আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস আজ এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ বিভাগের বেশ কয়েকজন পদস্থ আধিকারিক। এদিন ডিসি সেন্ট্রাল বলেন, আসানসোল কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত গোবিন্দপুর গ্রামের বাসিন্দা অজয় দেবনাথের অভিযোগের ভিত্তিতে নয়ন সিং নামে এক ব্যক্তিকে বিহারের পাটনা থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে। তাকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তা এদিন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বিস্তারিত জানান। গত 21শে আগস্ট একটা কমপ্লেন পাই। কমপ্লেন ছিলেন কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত গোবিন্দপুর গ্রামে অজয় দেবনাথ। তিনি কমপ্লেন করেন যে তার বাড়িতে নয়ন সিং বলে একজন ভাড়া থাকার জন্য এসেছিল এবং কয়েকদিন ছিল। তাকে যে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সে বলেছিল কয়েকদিনের মধ্যে তার ডকুমেন্ট দেবে। তো ডকুমেন্ট শেষে দেয় না বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো সে 21 তারিখ রাত্রিবেলা আরও দুজনকে নিয়ে মুখ বেঁধে বাড়িতে ঢোকার চেষ্টা করে। অজয় দেবনাথের বাবা মা অজয় দেবনাথ তিনজনই বাড়িতে ছিলেন। ওনারা বাধা দেওয়ার চেষ্টা করেন। তো এই প্রসেসে তাদের মধ্যে একটু ধস্তাধস্তিও হয় এবং বাড়ির লোকেরা ইনজিওর্ড হয়। তো অজয় দেবনাথ এবং তার বাড়ির লোকেরা চেঁচামেচি শুরু করে। আশেপাশের লোকজন আসবে এই ভয়ে এই যে তিনজন ঢোকার চেষ্টা করছিল এরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় অজয় দেবনাথের মায়ের গলায় একটা সোনার চেন ছিল, সেটা ছিনিয়ে নিয়ে চলে যায়। এবং যখন পালিয়ে যাচ্ছিল তখন কয়েকজন প্রতিবেশী আটকানোর চেষ্টা করেছিল। তাদের এই তিনজনের মধ্যে দুজন কাছে ফায়ার আর্মস ছিল, সে ফায়ার আর্মস দেখায়। তো আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং এই নয়ন সিংয়ের ডিটেলস আমরা নিতে শুরু করি। তো আমরা ইনভেস্টিগেশনে এই নয়ন সিং আসানসোল সাউথে কোনো একটা হোটেলে ছিল সেই খবর পাই এবং সেখানে একটা ডকুমেন্টও আমরা পাই। তো সেই অ্যাড্রেস এবং আরও কিছু ইনপুট ছিল, সেই ইনপুটের উপর বেস করে আমরা নয়ন সিংকে পাটনা থেকে অ্যারেস্ট করেছি এবং আমাদের ইনভেস্টিগেশন এখন চলছে। ইনভেস্টিগেশনে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি যে নয়ন সিং এবং আরও দুজন যারা এসেছিলো তারা এখানে কোনো একটা ক্রাইম করার জন্য এসেছিলো।